তুমি এলা তোমাকে হায়াত দিবে। মানুষ চাকরি করতেছে, এগুলোর মধ্যে চাকরি করতে পারবে, বুঝছেন? আপনি না হলে ছিল, কিন্তু খোঁজ করে দেখো আগ পর্যন্ত বছরে তাদের যারা হালকা ব্যাংক ব্যালেন্স আছে প্রত্যেক দিন। এখন আমি আছি হোটেল মুক্তারের সামনে। এখান থেকে আমি যাব মসজিদ নববীর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন হাজিদের সাথে আমি রওনা দিছি। ব্যাংক ব্যালেন্স বললেও তোমার কাছে, জায়গা সম্পদ বললেও তোমার কাছে, স্বর্ণপাতি বললেও তোমার কাছে, ব্যবসা বললেও তোমার কাছে। তারপরও তুমি কোনোদিন বলো না যে আমার আর কিছু লাগবে না। তুমি বলতেও পারবে না। তুমি এই দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ তোমাকে হায়াত দিবে, এতদিন পর্যন্ত তুমি কোনোদিন বলতে পারবে না যে আমার আর লাগবে না। এই যে তুমি একটি দৃশ্য দেখো, এখানে হচ্ছে সব হাজির হোটেল। কত বড় বড় হোটেল দেখছো, কত টাকা খরচ করে হোটেলগুলো বানাইছে এই হোটেলের মালিকে। কিন্তু সেও কোনোদিন বলতে পারবে না যে আমার আর টাকা লাগবে না, বুঝছো? সে কোনোদিন এই টাকা পয়সা খবরে নিয়ে যেতেও পারবে না, সেও জানে, বুঝছো? কিন্তু এই ব্যবসার কারণে তার কাছে যে কত মানুষ চাকরি করতেছে, দেশের জন্য ভালো হচ্ছে, দেশের মানুষের জন্য ভালো হচ্ছে, দেশের নাগরিক তার কাছে চাকরি করে ফ্যামিলি চালাচ্ছে এই বড় বড় হোটেল এগুলোর মধ্যে চাকরি করে, বুঝছো? কিন্তু তার কাছে যে লাফের টাকাগুলো তার পকেটে ঢুকে, সে টাকা দিয়ে সে আরামসে সে দুনিয়াদারি করতে পারবে, সে দুনিয়াদারি করতে পারবে, বুঝছো? কিন্তু সে কোনোদিন বলতে পারবে না যে আমার আর লাগবে না। আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিলাম, কিন্তু সে কোনোদিন বলতে পারবে না যে আমার আর লাগবে না, বুঝছেন? আপনি না হলে একটু পিছন দিকে ফিরিয়ে দেখেন, যারা আমাদের আগে দুনিয়াদারি করছে, আমাদের দাদারা ছিল, বড় দাদারা ছিল। আমরা দুনিয়ার মধ্যে না আসার আগে অনেকেও এই দুনিয়ার মধ্যে ক্ষমতা চালিয়েছিল, অনেক টাকাওয়ালা ছিল, কিন্তু এখন সবাই কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তাআলার সাড়াই চলে গেছে। কিন্তু আপনি তাদের খবর তুমি খোঁজ করে দেখো, তারা কিভাবে দুনিয়াদারি করছিল, তাদের কিভাবে সম্পদ ছিল, তাদের কীরকম টাকা পয়সা ছিল। আপনি তাদের একটু খোঁজখবর নিয়ে দেখেন তারা কেমন ছিল। কিন্তু সে মরার আগ পর্যন্ত বলছিল ওইটা আমার, ওই জমিনটা আমার, ওর কাছ থেকে এত টাকা পাবো, ওই জায়গাটা আমি দখল করব। সে মরার আগ পর্যন্ত মানুষের সাথে রিসার্চি করে চলে গেছে। আপনি না হলে খবর নিয়ে দেখেন। আর যাদের টাকা পয়সা থাকার পরেও, এত টাকা পয়সা থাকার পরেও তাদের মনটি নরম হয় না এরকম মসজিদ নববীতে আসার জন্য, উমরা করার জন্য, হজ করার জন্য, তাদের দিল নরম হয় না। আল্লাহ তাআলা তাদের ভিতরে এরকম কলফ মেরে দিছে দিলের ভিতরে। তাদের যদি হাজার হাজার কোটি কোটি টাকা থাকার পরেও তারা এখানে আসতে পারবে না, বুঝছেন? যারা হালকা ইনকাম করে, হালাল টাকা ইনকাম করে, কিছু টাকা রোজগার করে, তাদের ব্যাংক ব্যালেন্স আছে, কিছু টাকা জমা আছে, কিন্তু তারা এই মক্কা মদিনাতে আসার জন্য পাগল হয়ে যায়। আর যারা বাংলাদেশে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মানুষ খুন করে, একজনের সম্পদ কেড়ে নিয়ে অন্যজনের ঘুম হারাম করে সে ঘুমায়, কিন্তু সেই রকম টাকা দিয়া তুমি এইখানে মক্কা মদিনার মধ্যে আসার জন্য কোনো দিন কল্পনা করতে পারবে না। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে, সবাই একটি কমেন্ট করবেন, লাইক করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য, প্রত্যেক দিন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। যদি আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখব ইনশাআল্লাহ।